আলিপুর জেল মিউজিয়ামের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগত। আর এই দ্বিতীয় পার্টে কিন্তু আমি দেখাবো যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে যে সেলে আটকে রাখা হয়েছিল সেই সেলটা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কিন্তু এই সেলেই আটকে রাখা হয়েছিল এবং জওহরলাল নেহরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসতেন তার মেয়ে ইন্দিরা গান্ধী। আমি একটু দেখাবো এই সাইডে যে ইন্দিরা গান্ধীর কিন্তু একটা মূর্তি এখানে রাখা আছে। এবং কেন এখানে ইন্দিরা গান্ধীর মূর্তি রাখা আছে তার কারণ হচ্ছে ইন্দিরা গান্ধী কিন্তু ঠিক এই জায়গাটায় বসেই তার বাবার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতো। আর সেই জন্যেই কিন্তু সেই ইতিহাসের কথা মাথায় রেখে ইন্দিরা গান্ধীর একটা মূর্তি রাখা হয়েছে। এবং জওহরলাল নেহরু প্রথম ভারতের প্রধানমন্ত্রী এবং তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রথম ভারতের মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছিলেন। এবার আমরা চলে এসেছি তাঁতকল, মানে জেলের তাঁতকল। জেলে তাঁতকলের কী কাজ আপনাদের সেটাই কিন্তু দেখাবো। এইবার আমরা একটু ভিতরে আসবো। আসতেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই সাইডে কয়েদিরা তাঁত বুনছে। মানে কয়েদিরা কেন তাঁত বুনছে তার কারণ হচ্ছে জেলে যেসব কয়েদিরা থাকে তাদের দিয়ে কিন্তু তাঁত বানানো হতো এবং সেই তাঁত থেকে যে টাকা পয়সা আসতো সেই টাকা পয়সা দিয়ে তাদের কিছু মজুরি দেওয়া হতো। তাই কয়েদিদের কিন্তু যে তাঁত বোনার কাজটা এখানে কিন্তু দেখানো হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখাবো যে আগেকার দিনের যে তাঁত বোনার যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো আপনাদের দেখাবো যে কত মেশিন রাখা আছে। কারণ প্রচুর কয়েদি এখানে থাকতো, তারা কিন্তু এই মেশিনগুলোকে ব্যবহার করে তাঁত বুনতো। আর অনেকে ওই যে সুতো কাটার যে হাতের মেশিনগুলো ওগুলোও কিন্তু অনেক দিনের পুরাতন। আর এখানে একটা মেশিন রাখা আছে যেটাতে আপনি ভালো করে দেখতে পারবেন যে কিভাবে সুতো দিয়ে কিন্তু শাড়ি বোনা হতো। বুঝতেই পারছেন যে একটা কয়েদির একটা ডামি রাখা আছে যেখানে কিন্তু সে শাড়ি বুনছে রাখা আছে, ঠিক আছে। সেইভাবে কিন্তু শাড়ি বুনতো, সেটা কিন্তু একটা ছোট করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা আরও একটু দেখাবো আপনাদের এইগুলো। এখানেও দেখুন কিছু কয়েদি আছে যারা কিন্তু সুতো দিয়ে কিছু বোনার চেষ্টা করছে। আর সেই সমস্ত কিছু রকম এইখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে যে সুতো দিয়ে তাঁত বোনার যে আজব কায়দা সেগুলো কিন্তু শেখানো হতো যারা জানে না। আমরা এসেছি একটা নতুন আরও একটা কক্ষে যেটার নাম পুলিশ মিউজিয়াম। বিভিন্ন রকমের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের যেসব জিনিসপত্রগুলো রাখা আছে, কিছু সংরক্ষিত জিনিসপত্র। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আলিপুর ষড়যন্ত্র মামলা 1908, সেই সময় কিছু অস্ত্র আছে যেগুলো আপনাদের দেখাই। যেখানে কিছু বোমা আছে, পিস্তল রাখা আছে। এইসব জিনিসপত্রগুলো কিন্তু ব্যবহার হয়েছিল, সেই সব জিনিসপত্র কিছু সংরক্ষিত করে রাখা আছে। আমরা পরের সেলে যাব এবং পরের সেলে দেখব যে আর কি আছে। আচ্ছা, পরের সেলে হচ্ছে ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালে হয়েছিল। সেই 1910 সালে যে ঢাকা ষড়যন্ত্র মামলা হয়েছিল তার কিছু অস্ত্র এখানে রাখা আছে সংরক্ষিত করে। আপনাদের দেখাই এগুলো দেখুন, এইসব অস্ত্রই কিন্তু সংরক্ষিত করে রাখা আছে এই মিউজিয়ামে। পরেরটা আছে আরবি রোদ্দা অস্ত্র লুট মামলা 1914। আর এই 1914 যে মামলা হয়েছিল সেই মামলারও কিছু অস্ত্রশস্ত্র এখানে রাখা আছে। এখানে জিনিসপত্রগুলো আমি একটু ক্লোজ থেকে দেখাতে বলবো যে কী জিনিসপত্রগুলো সংরক্ষিত করে এখনও পর্যন্ত রাখা আছে। এর পরের সেলটা হচ্ছে নাটঘর ডাকাতি মামলা 1916। এই নাটঘরের ডাকাতি মামলায় যেসব অস্ত্রগুলো রাখা আছে আমি দেখাতে বলবো একবার। বিভিন্ন ধরনের ছুরি, পিস্তল তো আছেই, সাথে কিন্তু বন্দুকের গুলি রাখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এ সাইডে বন্দুক আছে এবং কার্তুজ রাখা আছে অনেক। বন্দুক, ছুরি, বল্লম এই সমস্ত কিছু রাখা আছে। সত্যি অসাধারণ একটা দৃশ্য এবং ইতিহাসের সাথে পরিচিত হয়ে সত্যি আমি তো খুব খুশি হচ্ছি। আপনারাও যদি খুশি হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আপনাদের এই পার্ট 2টা ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে নেবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।